খবরদার, একদম বাসায় ঢুকবে না। এত রাত অবধি কোথায় ছিলে, কোন মেয়ের সাথে ছিলে বলো? তুমি সবসময় এত খারাপ ভাবো কেন বলো তো? এমন তো হতে পারে যে আমি মদ খেয়ে রাস্তার কিনারে কোনো একটা ড্রেনের ভেতরে পড়েছিলাম। তাই ছিলে নাকি? এই যে আমার চোখ মুখ থোতা দেখে কি বুঝতে পারছো না? তাই তো ছিলাম। তাহলে ঠিক আছে, কোনো মেয়ের পাল্লায় পড়নি তো আবার? পকেটে নেই একটি টাকা, তুমি আমার পাল্লায় পড়েছিলে, সেই আমার কপাল। আবার কোন মেয়ে এসে পাল্লায় পড়বে বলো? সেটাও তো কথা, কিন্তু তোমার পকেটে যে টাকা নেই, মদ খেলে কার টাকায় শুনি? মদ খেয়েছি কার টাকায়? দাঁড়াও একটু মনে করি, মনে পড়েছে, বন্ধুর টাকায়। বন্ধু টাকায় খেয়েছো? আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। দাঁড়াও, বন্ধুর নাম কি? আবার বন্ধুর নাম শুনে কি করবে? দাঁড়াও মনে করি, মনে পড়েছে, বন্ধুর নাম হচ্ছে টিনা। কি? তার মানে তুমি এতক্ষণ মেয়ে বন্ধুর সাথে ছিলে? আমি আবার কখন বললাম যে মেয়ে বন্ধু? দাঁড়াও একটু মনে করি, মনে পড়েছে, না ও তো ছেলে। আমাকে গোল খাওয়াচ্ছ? নাম বলছো টিনা, সে ছেলে হয় কি করে? আরে আশ্চর্য, তোমাকে ঘোল খাওয়ানোর সাধ্য কি কারো আছে? সত্যিই বলছি, ওই যে শোনোনি, মানুষ শরীফ থেকে শরীফা হয়ে যায়, ও শালার নাম তন্ময় ছিল, কি মনে করে যেন এখন টিনা হয়ে গেছে, বুঝতে পারছি না। মাল খাওয়ার টাকা নিতে ওর টাকায় খাচ্ছি, কিন্তু কেন হলো বুঝতে পারছি না। দুনিয়ার সব আজব লোকের সাথে তোমার চলাফেরা। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই বলেছো। আমার যে বন্ধু বান্ধব না, এটাকে ধরে নিয়ে চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া যাবে, মানুষ আবার টিকিট কেটে ওদের দেখবেও, জানো? আচ্ছা তোমাকেও দেখবে টিকিট কেটে? বলছো কি, আমাকেও টিকিট কেটে দেখবে? সত্যি বলছো? হ্যাঁ, সত্যিই বলছি, চেহারার যা হাল করেছো, টিকিট কেটেই দেখবে। আচ্ছা, প্রচুর ঘুম পেয়েছে জানো, কিন্তু তারপরে ও মাথায় একটা ইন্টারেস্টিং কোশ্চেন এসেছে, প্রশ্নটা করে তারপরে ঘুমাবো। আচ্ছা বলো না, আমাকে যদি চিড়িয়াখানায় রাখা হয় তাহলে আমাকে কার খাঁচার ভিতরে রাখবে? নিশ্চয়ই বাঘ, নইলে সিংহ। বাঘের কি হাল, তোমাকে ইঁদুরের খাঁচায় রাখবে, ইঁদুরের খাঁচায়। কি বলছো কি? আমাকে ইঁদুরের খাঁচায় রাখবে কেন? ওটা তো তোমার খাঁচা। কি বললে তুমি? আমার ঝাঁটাটা কোথায় রে? তোমার ঝাঁটা কোথায়? দাঁড়াও মনে করছি, মনে পড়েছে। তোমার ঝাঁটা হচ্ছে তোমার বাবার বাড়ি, গিয়ে নিয়ে এসো কেমন? আর এখানে ফেরত আসার কোনো জলদি নেই। সময় নিয়ে এসো, পারলে না এসো। আই, দাঁড়াও, কই যাও? কোথাও যাবে না তুমি। আমি যাব না? আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আমি এখানে ঠায় দাঁড়িয়ে রইলাম, কিন্তু প্লিজ তুমি চলে যাও না। আমিও যাব না, তুমিও যাবে না। তুমি যদি এইখান থেকে এক পা নড়ো না, তাহলে তোমার মাথার উপর আমি কলসি ভাঙবো, বলে দিলাম। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, মাথার উপর কলসি ভাঙার যে কনসেপ্ট, এটা কিন্তু আমি আগে শুনিনি। তোমার মতো বউ পেয়েছি বলে শুনতে পারছি। ভালো কথা, আমাদের বাসায় তো সব স্টিলের কলসি, তাই না? মাটির তো নেই, কি করে ভাঙবি শুনি? আবার আবার করছো তো কি করছি? মাতলামি। আবার কি? হ্যাঁ, মাতলামি করছি? ও কোনো ব্যাপার না, যাতে মাতাল হলেও তাহলে আমি ঠিক। তোমাকে একটু আগে তোমার বাবার বাড়ি চলে যেতে বলেছিলাম, আমি কিন্তু এটা ভুলিনি, হ্যাঁ? আমিও ভুলিনি। আমি চাইলেও আমার বাবার বাড়ি যেতে পারবো না। কেন যেতে পারবে না শুনি, হ্যাঁ? ওদিকে কি আগুন লেগে সবকিছু ধ্বংস হয়ে গেছে, নাকি বন্যার পানিতে সব ভেসে গেছে যে চাইলেও যেতে পারবে না? চাইলেও আমি যেতে পারবো না, কারণ এটা আমার বাবার বাড়ি। কি 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 বলছো? এটা তোমার বাবার বাড়ি? আরে মাতাল, হ্যাঁ, এটাই আমার বাবার বাড়ি। আর তুমি এখানে ঘর জামাই থাকো। বলছোটা কি, হ্যাঁ? আরে এই ইনফরমেশন তো আমার মাথায় ছিল না। কি ঘোড়ার ডিম ছাতার মাথা খেয়েছি, কিচ্ছু মনে থাকছে না। আমি যে একজন ঘর জামাই, আমাকে যে তোমার সাথে একটু ভালো বিহেভ করতে হবে, নইলে যে তুমি আমাকে লাথি মেরে বের করে দিবে, সেটা আমার মাথায় ছিল না। দাঁড়াও একটু মনে করি, মনে পড়েছে। এখন থেকে আর এমনটা মোটেও করবো না। কিন্তু আমি করব। হ্যাঁ, হ্যাঁ, কি 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 করবে তুমি, হ্যাঁ? ওই যে একটু আগে যেটা বললে, ওইটাই করব। মানে কি? মানে ওই যে আমাকে পেছনে লাথি দিয়ে যে বের করে দেওয়ার ব্যাপারটা, মানে তুমি কি ওটার কথা বলছো? অবশ্যই, এইবারের লাথিটা অনেক জোরে দিব, আগের দুইবারের মতো আস্তে দিব না। গৃহযুদ্ধ যে একটা বিষয়, এটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না, জানো? তোমাকে একটা গোপন কথা বলি, বলবো? আচ্ছা বলি, হ্যাঁ। আমি না এখন একটা দৌড় দিয়ে এখান থেকে চলে যাব, যাতে তুমি আমাকে কিছু করতে না পারো। বাই। এই, কোথায় যাচ্ছ? কত দূর যাবে? জানি তো জানি, ওই খাটের নিচে লুকাবে। দাঁড়াও, আসছি আমি।